Welcome to Tanveer Talk Talks. Let's explore automobile engineering together. বাসের ছাদে জীবনের চরম ঝুঁকি নিয়ে মরিয়া হয়ে বাড়ি ফেরাটা কি আসলেই যৌক্তিক ভাববার বিষয় তাই না ক্ষণিকের একটি বেপরোয়া ভুল সিদ্ধান্ত অপেক্ষায় থাকা প্রিয়জনদের ঈদের আনন্দকে সারা জীবনের কান্নায় বদলে দিতে পারে তাই আমাদের সবার একটাই লক্ষ্য হওয়া উচিত সুস্থ শরীরে হাসি মুখে আর সম্পূর্ণ নিরাপদে বাড়ি ফেরা এবারে মূল আলোচনায় ফেরা যাক শুরুতেই দেখতে চাই গণপরিবহনের মালিক আর চালকদের কাঁধে থাকা বিশাল দায়িত্বগুলো পরিবহন মালিকদের নিশ্চিত করতে হবে রাস্তায় কোনো ফিটনেসবিহীন গাড়ি নামবে না আর চালকদের ডিউটি হবে সর্বোচ্চ ৮ ঘণ্টা ক্লান্তি থেকে ঘটা দুর্ঘটনা এড়াতে দূরপাল্লার রুটে বিকল্প বা অল্টারনেট চালক রাখা কিন্তু একেবারেই বাধ্যতামূলক কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য সব সময় অনেক বেশি এই চরম সত্যটা ভুলে গেলে চলবে না চালকদেরও বেপরোয়া ওভারটেকিং এড়িয়ে চলতে হবে অতিরিক্ত গতি পরিহারের পাশাপাশি পর্যাপ্ত ঘুম ছাড়া স্টিয়ারিং ধরাই যাবে না চলুন এবার দেখে নিই সাধারণ যাত্রী পথচারী এবং বাইকারদের ঠিক কী কী দায়িত্ব পালন করতে হবে পথচারীদের ব্যস্ত হাইওয়েতে দৌড়াদৌড়ি না করে সবসময় ফুটওভার ব্রিজ কিংবা জেব্রা ক্রসিং ব্যবহার করা উচিত আর যাত্রীদের দায়িত্ব হল চলন্ত বাসে নিজেদের মাথা এবং হাত জানালার ভেতরে একদম নিরাপদে রাখা মোটরসাইকেলের ক্ষেত্রে চালক আর আরোহী উভয়ের জন্যই সার্টিফাইড হেলমেট এবং সঠিক রাইডিং গিয়ার পরা একদম বাধ্যতামূলক বাইকারদের ট্রিপল রাইডিং ও অতিরিক্ত মালামাল নেওয়া থেকে বিরত থাকতে হবে পাশাপাশি হাইওয়েতে গতি নিয়ন্ত্রণ জরুরি গন্তব্যে পৌঁছানোর পালা শেষ এবার পরিবেশ বান্ধব নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কোরবানি নিশ্চিত করার দিকে মনোযোগ দেয়া যাক এখানে মূল চ্যালেঞ্জ হল ধর্মীয় রীতিনীতির সাথে স্বাস্থ্যবিধি আর পরিবেশ রক্ষার নিয়মগুলোর একদম সঠিক সমন্বয় করা যে কোনো দুর্ঘটনা এড়াতে ধারালো সরঞ্জাম অত্যন্ত সাবধানে ব্যবহার করতে হবে আর পশুর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতেই হবে ডেঙ্গুর মতো রোগ আর তীব্র দুর্গন্ধ ঠেকাতে কোরবানির পর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করাটা সবচেয়ে বেশি জরুরি এক্ষেত্রে প্রথমে রক্ত ধুয়ে ফেলতে হবে ব্লিচিং বা স্যাভলন ছিটাতে হবে এবং শেষে বর্জ্য ব্যাগে ভরে পুঁতে ফেলতে হবে নিরাপদ ঈদযাত্রা আর কোরবানির শেষে সবার জন্য একটি আনন্দময় ও সুস্থ ছুটির দিন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য একটি সম্মিলিত সচেতনতা আর পারস্পরিক দায়িত্ববোধই পারে একটি সম্পূর্ণ নিরাপদ এবং আনন্দঘন ঈদ নিশ্চিত করতে তাই ব্যক্তিগত স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি পরিবারের সুরক্ষা আর আশেপাশের পরিবেশের পরিচ্ছন্নতাকেও সমান গুরুত্ব দিতে হবে সবার জন্য ট্র্যাজেডি মুক্ত আনন্দময় ছুটি নিশ্চিতে এই সম্মিলিত দায়িত্ববোধ খুব প্রয়োজন কিন্তু আমাদের সমাজ কি সত্যিই প্রস্তুত আমরা কি পারব এবারের ঈদকে সম্পূর্ণ নিরাপদ রাখতে এই প্রশ্নটি রইল সবার নিরাপদ যাত্রা কামনা করছি ঈদ মোবারক Thanks for watching my video. Please like, comment and share. Subscribe for more.